নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিব আজকের বিস্তারিত সংবাদ। স্বাস্থ্য হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। শরীর ঠিক থাকলেই সব ঠিক। শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোনো কাজেই মন বসে না, তাই সবাইকে সুস্থ থাকতে হবে। স্বাস্থ্য হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। শরীর ঠিক থাকলেই সব ঠিক। শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোনো কাজে মন বসে না, তাই সবাইকে সুস্থ থাকতে হবে। আজ শ্রীভূমি নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল এক স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে এই কথাগুলো বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি তার বক্তব্যে মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাচ্ছেন তার কিছু উদাহরণ তুলে ধরেন। নিজের বক্তব্যে শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর খুব প্রশংসা করে বলেন, শ্রীভূমি জেলাকে কিভাবে রাজ্যের আরো 5টি উন্নত জেলার তালিকায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডিসি। মন্ত্রী এই স্বাস্থ্য শিবিরের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। সব ফ্রি অফ কস্ট। না ওলা দিচ্ছে সরে যাই নাম না দুটা ফটো তুলে তুমি সেবা এটা পদক্ষেপ লোকৰ কাৰণে একেবাৰে ইম্পৰ্টেণ্ট কথা হয় যে ডেটাটো ঠিক থাকিব লাগে। সেইকাৰণে আমাৰ এনএচএমৰ টিম, হেল্থৰ টিম বহুত কষ্ট কৰিছে, গোটেইখিনি লাইন লিষ্টিং কৰিছে। আৰু যিটো মেইন উদ্দেশ্য আছে যে আমাৰ যে বিলো 18 যে চিলড্ৰেন আছে, যোনটো ক্ৰনিক কিবা ডিচিজ আছে, ডাঙৰ ডিচিজ আছে, ইয়াৰ যে মানে যদি কিবা যুঁজি আছে এইটো একদমো বাদ কৰি নাযায়। সেকেন্ড আছে জেনাৰেল আমাৰ যে হেল্থ কেম্পটো আছে, বা যদি কিবা প্ৰব্লেম পাইছে আমাৰ গোটেইখিনি স্পেচিয়েলিষ্ট শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা বা ইয়াৰ পৰা এৰেঞ্জ কৰা গৈছে। তো আপোনালোকে গৈ যদি কোনোবা বুঝি পোৱা নাই বা জানিব পারে না, আপনার বিল্ডিং আছে এখানে ডক্টর নেই, উনি আমাকে বললেন যে এটা সিআরপিএফ ওইটার মধ্যে থাকে। আমি বললাম সিআরপিএফ ছিল, থাকে না, ওনারা চলে গেছে, ওইটা অতি সত্ত্বর যাতে চালু করা হয়, কারণ এটা একদম আসামের লাস্ট প্রান্ত। ওই এলাকায় যদি আমরা চিকিৎসার ব্যবস্থা উন্নত না করতে পারি তাহলে প্রকৃতভাবে মাথাকান্দিত শ্রীভূমি জেলাকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি উনি কি বলেছিলেন? বলেছিলেন যে দিল্লি, গুজরাট, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এইসবের উন্নয়ন হলে শুধু হবে না, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন হতে হবে। উত্তর পূর্বাঞ্চলের নাগরিকরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সুস্বাস্থ্যবান হতে হবে। তাই উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী হিসাবে উনি আখ্যা দিয়েছিল, নাম দিয়েছিল, যা উত্তর পূর্বাঞ্চল শক্তিশালী হবে, ভারতবর্ষ শক্তিশালী। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 17 সেপ্টেম্বৰৰ পৰা গোটেই অসমত প্ৰত্যেকটা কনষ্টিটুৱেঞ্চিত মেগা হেল্থ কেম্প বা শুশ্ৰূষা সেতু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহ, সেৱা সপ্তাহ, আৰু বিশেষকৈ 0 পৰা 18 বছৰ আমাৰ শিশু কিশোৰ কিশোৰীৰ
যাতে ট্রিটমেন্টর যি ব্যৱস্থা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বা আমাৰ হেল্থ মিনিষ্টাৰ অশোক সিংহল মহোদয় যেনেকুৱা হাতত লৈছে। আজি আমাৰ শ্ৰীভূমি জিলাৰ উত্তৰ কৰিমগঞ্জ কনষ্টিটুৱেঞ্চিত মেগা হেল্থ কেম্প তাতে অনুষ্ঠিত হৈছে। আপোনালোকে দেখিছে হাজাৰ হাজাৰ ৰাইজ আহিছে, ইয়াত ট্ৰিটমেণ্টৰ ব্যৱস্থা কৰা হৈছে। প্ৰায় 50টা ৰোগৰ ইয়াত মানে ট্ৰিটমেণ্ট, যেনেকুৱা আপোনাৰ যিটো আমাৰ জন্মগত ত্ৰুটি যাৰ আছে যে 0ৰ পৰা 18 একদম মানে হাৰ্টৰ ডিজিজৰ পৰা আৰম্ভ কৰি 50 যি মানে ৰোগৰ চিকিৎসাৰ ইয়াত ব্যৱস্থা। এইটো হ'ল স্ক্ৰিনিং, ফাৰ্ষ্ট এইটো স্ক্ৰিনিং হ'ব, যাৰ ইয়াত ট্ৰিটমেণ্ট কৰি ইয়াত মানে ব্যৱস্থা লোৱা যাব, তাক ইয়াত মেডিচিন দি তেওঁক ঘৰত পহুচাই দিয়া হ'ব। যাৰ ইয়াত নহ'ব শিলচৰ মেডিকেল কলেজ আৰু গুৱাহাটী মেডিকেল কলেজ আৰু ভাৰতবৰ্ষৰ যিকোনো হস্পিটেল ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেলত তাৰ ট্ৰিটমেণ্টৰ পূৰা ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এইটো আগ্ৰহ কৰিছে, যাতে সকলো যাতে সুস্থ থাকে। স্বাস্থ্যই সম্পদ, আমি যাতে গোটেই অসমৰ ৰাইজ যাতে স্বাস্থ্যৱান সুস্বাস্থ্যৱান থাকে, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এই প্ৰকল্পটো হাতত লৈছে। তাৰ কাৰণে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। বিশেষকৈ এই যে ট্ৰিটমেণ্ট আমি আগত দেখিছিলোঁ মানে চাহ বাগিচাত হোক বা বস্তি এলেকাত মানে চিকিৎসাৰ বাবে বহুত মানুহ প্ৰাণ দিব লগা হৈছে। আজিৰ দিনত আমাৰ যিটো মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজী যি আয়ুষ্মান ভাৰত 5 লাখ টকা এটা কাৰ্ডৰ ভিতৰত আছে, কাৰ্ডৰ ভিতৰত 5 লাখ টকা আছে, যাতে ট্ৰিটমেণ্ট যে কোনো হস্পিটেলত যাই ট্ৰিটমেণ্ট কৰিব পাৰে। আজি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আয়ুষ্মান আসাম যিটো আমাৰ ৰেচন কাৰ্ড থাকিলেই হ'ব, ই যে কোনো হস্পিটেলত আপোনাৰ ট্ৰিটমেণ্ট পাব, তাৰ কাৰণে ব্যৱস্থা, যাতে চিকিৎসা পইচাৰ অভাৱে যাতে কোনো ব্যক্তি প্ৰাণ যাব নালগা হয়, যাতে অকলে যাতে ভালকৈ আমি যাতে সমাজখনত থাকিব পাৰোঁ, সমাজখনত বাচিব পাৰোঁ, ভালকৈ থাকিব পাৰোঁ, সুস্বাস্থ্যৱান থাকিব পাৰোঁ। তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ এই পদক্ষেপ, এইটো এটা ঐতিহাসিক পদক্ষেপ। আপনারা মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত এই চৰকাৰে মানে ৰাইজৰ হিতত কেনেকুৱা কাম কৰি আছে, কেনেকুৱা স্তৰত কাম চলি আছে, এডুকেশ্যন ছেক্টৰ হওক, হেল্থ ছেক্টৰ হওক, কমিউনিকেশ্যন ছেক্টৰ হওক, প্ৰত্যেককেইটা ছেক্টৰ। আজি চাওক আমাৰ NHM বা আশা কৰ্মী বা আমাৰ ইলেক্টেড অল GP প্ৰেচিডেণ্ট, আঞ্চলিক পঞ্চায়ত মেম্বাৰ বা আমাৰ জিলা পৰিষদ সকলোৱে ইনভলভ হৈ গ'ল, অল ইলেক্টেড, যাতে প্ৰত্যেকটা গাঁৱৰ পৰা একদম চিৰুনি তল্লাচি কৰি যাতে ইয়াত এই মেগা হেল্থ কেম্প লৈ আহিব পাৰে। তাৰ কাৰণে অহা যোৱা খোৱা চব ব্যৱস্থা চৰকাৰৰ ফালৰ পৰা লোৱা হৈছে, যাতে সকলোৱে যাতে ইয়াত আহে, তেওঁলোকৰ যাতে ফাৰ্ষ্ট স্ক্ৰিনিং হয়, তাৰ পিছত তেওঁলোকৰ যি ব্যৱস্থা ল'ব লগা হ'ব এইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত চৰকাৰে এইটো ল'ব। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর দেশে উল্টো পাল্টো কাণ্ড গড়তে থাকে, তা যেন হচ্ছে শ্রীভূমি কংগ্রেস দলে। কংগ্রেসের অন্যতম সংগঠন সেবা দল আয়োজিত মঙ্গলবার কার্যনির্বাহী সভায় আজব কাণ্ড ঘটল। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর দেশে উল্টো পাল্টা কাণ্ড ঘটতে থাকে, তার জন্য হচ্ছে শ্রীভূমি কংগ্রেস দলে। কংগ্রেসের অন্যতম সংগঠন সেবা দল আয়োজিত মঙ্গলবার কার্যনির্বাহী সভায় আজব কাণ্ড ঘটল। ভারতের জাতীয় সঙ্গীতের বদলে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি উপস্থাপন করা হয়। গানটি যখন উপস্থাপন করা হয় তখন সংগঠনের অন্যান্য কর্মকর্তারা সামিল ছিলেন মঞ্চে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি কতটা মমতাবোধ রয়েছে তা তাদের হৃদয়ে প্রকাশ পেল। শ্রীভূমি কংগ্রেসের অন্যতম সংগঠন সেবাদল কর্মকর্তাদের মধ্যে বাস্তবিক কি বাংলাদেশের প্রেম কি উতলেছে, এ নিয়ে অনেকেরই মধ্যে প্রশ্ন উত্থাপন হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে মন্তব্য প্রকাশ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাকে জলে ভাসিয়ে দেওয়া উচিত, কংগ্রেসীদের এমনভাবে মন্তব্য প্রকাশ মন্ত্রীজনের।
এইবিলাক আপোনালোকে সকলেই জানে কংগ্ৰেছৰ কি অৱস্থা আছে। কংগ্ৰেছে আজি বাংলাদেশ কৈছে আৰু কোনোবা ইয়াৰ কৰিব পাৰে। কংগ্ৰেছৰ কথা বাদ দিয়ক। কংগ্ৰেছ এতিয়া ৰাইজে পুৰা বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ নদীত দি পঠাই দিলে, এইটো বাংলাদেশেই গ'ল। বাংলাদেশৰ জাতীয় সংগীত আপুনি কি বুলি ভাবে? ধিক্কাৰ জনাইছোঁ। তেওঁলোকে আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীতটো কোনটো আছে এইটো আগত জানিব লাগে। আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীত এইটো কেনেকুৱা, এইটো প্ৰট'কল কি, ক'ত এইটো চলাব লাগে, ক'ত গাব লাগে, এইটো আগত জানিব লাগে। তাৰ কাৰণে আমি দুখ পাইছোঁ আৰু কংগ্ৰেছে এইবিলাক কাম কৰি থাকে। এইটোৰ ওপৰত মানে আমি ভিডিঅ'টো চাই আমি এইটো মানে কি ব্যৱস্থা ল'ব লগা হয় এইটো ব্যৱস্থা আছে লোৱা হয়। রাষ্ট্রীয় সঙ্গীতের প্রতি অবমাননা করার সাহস দেখালেন মেগা স্বাস্থ্য শিবিরের একাংশ লোকেরা। মঙ্গলবার অসমের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগ তথা অসম সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে আয়োজন হয় মেগা হেলথ ক্যাম্প। রাষ্ট্রীয় সঙ্গীতের প্রতি অবমাননা করার সাহস দেখালেন মেগা স্বাস্থ্য শিবিরে আসা একাংশ লোকেরা। মঙ্গলবার অসমের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগ তথা অসম সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে আয়োজন হয় মেগা হেলথ ক্যাম্প। মঙ্গলবার শহরের নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজিত শুশ্রূষা সেতু কার্যক্রমে রাষ্ট্রীয় সঙ্গীতের প্রতি চূড়ান্ত অবমাননা করেন একাংশ লোক। অনুষ্ঠানের শুভারম্ভে রাষ্ট্রীয় সঙ্গীত উপস্থাপনা করার সময় মঞ্চে অতিথিরা যখন দণ্ডায়মান, এ সময় মঞ্চের নিচে একাংশ লোক বসে থাকতে দেখা যায়। সরকারি প্রকল্প সুবিধা নেওয়ার ব্যাপক তৎপরতা দেখালেও একাংশ লোক রাষ্ট্র তথা রাজ্যের প্রতি সম্মান প্রদর্শন করার প্রবণতা নাই, এমনটা চর্চিত হচ্ছে অনেকেরই মুখে মুখে। इधर से मापो, उधर से मापो, साइकिल के जगह साइकिल ही आता है। কাছাড়ে উন্নয়নে বাধা, সিন্ডিকেট রাজের অভিযোগ। কংগ্রেসের বিজেপি সরকারের আমলে কাছাড় জেলার বেশিরভাগ উন্নয়নমূলক প্রকল্প অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে, অভিযোগ করেছে জেলা কংগ্রেস। কাছাড়ে উন্নয়নে বাধা, সিন্ডিকেট রাজের অভিযোগ কংগ্রেসের। বিজেপি সরকারের আমলে কাছাড় জেলার বেশিরভাগ উন্নয়নমূলক প্রকল্প অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে, অভিযোগ করেছে জেলা কংগ্রেস। শিলচর শহরের জল নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া, রাস্তা ও শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, মিনি সচিবালয়, চন্দ্রনাথপুর বিকল্প রেল লাইন, জেলা গ্রন্থাগার নির্মাণ এবং বেতুকান্দি বাঁধ নির্মাণ কাজ স্থবির হওয়ায় জনগণ সমস্যায় পড়েছে। সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে মিডিয়া কনভেনর ও জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব বলেন, বরাক উপত্যকার উন্নয়নের নামে সিন্ডিকেট রাজ চলছে। তিনি অভিযোগ করেন,
কাঁচা সুপারি, বার্মিজ সুপারি, কয়লা ও লাইমস্টোনের ব্যবসা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব মার খাচ্ছে। পাপন দেব আরও বলেন, নগরবাসী পুরো কর প্রদান করলেও পরিষেবা পাচ্ছে না। পানীয় জলের দুর্গন্ধ, শহরের অপরিষ্কার পরিচ্ছন্নতা, 4 বছরের রাঙের খাড়ি গার্ডওয়াল নির্মাণ না হওয়া, ফ্লাইওভার নির্মাণের আগে ব্যবসায়ীদের মতামত না নেওয়া, এসব সমস্যার জন্য শিলচরের মানুষ ভোগান্তিতে পড়ছে। সংবাদ সম্মেলনে জেলা সভাপতি সজল আচার্য, মিডিয়া কনভেনার পার্থরঞ্জন চক্রবর্তী এবং সঞ্চিতা আচার্য সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কংগ্রেস আগামীকাল শিলচরের সিনিয়র পুলিশ সুপার ও জেলা শাসককে স্মারকপত্র প্রদান করবে। 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে কালাইন, ধলাই ও লক্ষ্মীপুরের ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া কংগ্রেস জুবিন গার্গের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেছে। কাছাড় স্বশাসিত পরিষদের নির্বাচন বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে কি করে হলো? তাহলে আজকে 2014 ইংরেজির পরে আজকে 2025 ইংরেজি, 11 বছর পৌরসভার কোনো নির্বাচন হচ্ছে না। দ্বিতীয় কথা, এই সরকার জনসাধারণের সমস্ত কাছাড় জেলায় পানীয় জল সঠিকভাবে সরবরাহ করতে পারছে না। যেটা প্রথম আশায় নোটবন্দি করলো, তারপর আধার কার্ড করলো সবাই, এখন আবার নোটিফিকেশন দিচ্ছে আধার কার্ড করো, এই আপডেটেশন না হলে পরে ব্যাংক তোমাদের টাকা দায়িত্ব নেবে না। আধার কার্ড আপডেটেশন করতে পোস্ট অফিসে 125 টাকা করে আবার নিচ্ছে। এই আধার কার্ড আপডেটেশনের নামে এই যে কোটি কোটি টাকা উঠছে, কেন? ফ্লাইওভার হবে, খুব ভালো কথা, ট্রাফিক জ্যাম, ফ্লাইওভার। আজকে পর্যন্ত সরকার বলতে পারেনি ফ্লাইওভারের কোন জায়গা থেকে শুরু হবে, ফ্লাইওভারের কোনটা 1 নম্বর পয়েন্ট, কোনটা লাস্ট পয়েন্ট। 2 দিন আগে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরে এসেছিলেন। এখন উনি এসে আমরা দেখেছি উনি 3-4টা মিটিং করেছেন এবং প্রত্যেকটা মিটিং ছিল ওনার এসএসজির মহিলাদেরকে চেক বিতরণ। আমরা এটা স্বাগতম জানাই, মহিলাদেরকে দিয়েছেন। এটা কংগ্রেস সরকার আগেও দিয়েছিল, এটা কংগ্রেস সরকারের স্কিম, উনি আবার এটা দিয়েছেন। কিন্তু আমাদের বরাকের এবং কাছাড় ডিস্ট্রিক্টের যে মেইন সমস্যাগুলা, এই মেইন সমস্যা শিলচর শহরের বর্তমানে আজকের দিনে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আজকে শিলচর শহরে 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির উপরে দেখা যায় সমস্ত শিলচর শহর জলে ডুবে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিন বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়।
তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर, और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फॉर्म्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्किटा, हर्बल भी पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোর্স। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোর্স দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। ভাষা শহীদদের বাংলাদেশি বলে আখ্যা, শিলচরে 25 সংগঠনের এফআইআর, অভিযুক্তের গ্রেফতারের দাবি। ভাষা শহীদদের বাংলাদেশি বলে আখ্যা, শিলচরে 25 সংগঠনের এফআইআর, অভিযুক্তের গ্রেফতারের দাবি। সোমবার শিলচর শহরের প্রায় 25টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পুরুষ ও মহিলা উভয়ই একযোগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। এই এফআইআর এর স্বাক্ষর করেছেন শিলচরের একাধিক সংগঠনের প্রতিনিধি। অভিযোগে বলা হয়েছে, মুক্তেশ্বর ক্যাম্পরাই প্রকাশ্যে বরাক উপত্যকার ঐতিহাসিক 19 মে ভাষা আন্দোলনের 11 জন শহীদকে বাংলাদেশি ও সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন। সংগঠনগুলির দাবি, এই বক্তব্য অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও উস্কানিমূলক, যা বাঙালি সম্প্রদায়ের অনুভূতিতে গভীর আঘাত এনেছে এবং অঞ্চলের সামাজিক সম্প্রীতি নষ্ট করার আশঙ্কা তৈরি করেছে। আমরা শিলচর শহরের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের সবাই আমরা আজকে সদর থানায় এসেছি। আমরা
এখানে সদর থানায় একটা এফআইআর দিব। আপনারা সবাই জানেন সম্প্রতি কয়েকদিন আগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি শ্রী মুক্তেশ্বর ক্যাম্পরাই উনি একটা কুমন্তব্য করেছেন। কুমন্তব্য বলছি কারণ উনি আমাদের গর্ব, আমাদের 11 জন ভাষা শহীদের নামে একটি বাজে মন্তব্য করেছেন। উনি বলেছেন আমাদের ভাষা সেনানীরা নাকি বাংলাদেশি টেরোরিস্ট। আমার অত্যন্ত লজ্জা লাগছে। উনি একটা দুটা জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদ বানাবার চেষ্টা করছেন, যেখানে আমরা ডিমাসা এবং বাঙালিরা সবসময় কাছাড়ে আমরা একসাথে বসবাস করেছি। শুধু লঙ্কাতে বসে উনি না কাছাড়ের লোক, না উনি ডিমাসার লোক, শুধু লঙ্কা থেকে বসে উনি একটা বাজে কুমন্তব্য করছেন। এবং আমরা সদর থানায় আজকে একটা এফআইআর দিব এবং আমরা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যে অতি সত্বর এই মানুষটাকে অ্যারেস্ট করা হোক। এবং এই সমাজকে যে কুলুষিত করছে, এরকম একটা মানুষ দুটি জাতিগোষ্ঠীকে বিভেদ করার চেষ্টা করছে, এই মানুষকে অ্যারেস্ট করে মুখোশ খোলা প্রয়োজন। শিলচরের 25টি অর্গানাইজেশন আজকে এখানে হয়েছে, আমরা এক জায়গায় হয়ে আমরা এই এফআইআর দিচ্ছি এবং যদি অতি সত্বর এই অসভ্য মানুষটি যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা তীব্র আন্দোলনে যাব। নমস্কার। খুবই দুঃখের সহিত আমি একটা কথা বলতে চাইছি যে কিছুদিন আগে ডিমাসা একজন সংগঠনের প্রেসিডেন্ট উনি আমাদের মাতৃভাষাকে নিয়ে যা কুমন্ত করেছে তা আমরা বাঙালি হয়ে এটা সহ্য করার মতন কোনো কিছু আমি মনে করছি না। কারণ এত উনি এই বাজেভাবে গালাগালি করেছেন। আমাদের যে 11 জন শহীদ হয়েছেন উনাদেরকে নিয়েও উনি খুব বাজে একটা মন্তব্য করেছেন। বলেছেন কি উনারা কি বাংলাদেশি বলে, হ্যাঁ বাংলাদেশি টেরোরিস্ট বলে বলেছেন। তো ওইটার জন্য আজকে আমরা সব সংগঠন 25টি সংগঠন এক জায়গায় জমায়েত হয়েছি। আর উনাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা সদর থানায় এফআইআর দিতে এসেছি 25টি সংগঠনের তরফ থেকে। তো আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে অতি সত্বর উনাকে অ্যারেস্ট যাতে উনি করেন, আর না হলে আমরা সবাই মিলে একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। ধন্যবাদ। সঙ্গীত জগতের হার্টথ্রব সদ্য প্রয়াত জুবিন গার্গের জন্মদিন 18 নভেম্বর ঘটা করে পালন করার সংকল্প নিল জুবিন গার্গ ফ্যান্স ক্লাব বরাক। সঙ্গীত জগতের হার্টথ্রব সদ্য প্রয়াত জুবিন গার্গের জন্মদিন 18 নভেম্বর ঘটা করে পালন করার সংকল্প নিল জুবিন গার্গ ফ্যান্স ক্লাব বরাক। শিলচর শহরের বিবেকানন্দ রোড এলাকার পূজা বাড়িতে এ উপলক্ষে ওই দিন বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে একাত্রে নিজেদের পরিকল্পনা বিনিময় করলেন আয়োজক কমিটির কর্মকর্তারা। কমিটির সভাপতি মণিভূষণ চৌধুরী জানান, বিবেকানন্দ রোড পূজা বাড়িতে মহালয়ের প্রত্যুষে প্রথমবারের মতো প্রয়াত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এবারে আগামী 18 নভেম্বর মঙ্গলবার তার জন্মদিবস, আর ওই দিনটি নাচ গান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পূজা বাড়িতেই পালন করা হবে। তিনি বলেন, জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে সঙ্গীত মোদী জনগণ মর্মাহত। তার দুর্ঘটনাজনিত ওই মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা শাস্তি পাক। জুবিন গার্গ ফ্যান্স ক্লাব সর্বান্তকরণে চায়। পাশাপাশি প্রয়াত শিল্পীর জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। ওনারা একটু লুকিয়ে আছে, ঠিক আছে, তাদেরকে সম্মান করা, তাদের গানকে সামনে নিয়ে আসা, এগুলোও আমাদের লক্ষ্য থাকে। 21 তারিখ সকালবেলায় একদিন পরই আমরা শিলচরের বিবেকানন্দ রোডে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই গানের একটি অনুষ্ঠানের মাধ্যমে। সেদিন মহালয়াও ছিল। খুব সম্ভবত বরাক উপত্যকার মধ্যে বা অন্যান্য স্থানের অনেকের মধ্যে এটি প্রথম অনুষ্ঠান জুবিন গার্গকে নিয়ে। পরবর্তী সময়ে এটা ভোরবেলার অনুষ্ঠান ছিল। পরবর্তী সময়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই জুবিন গার্গ ফ্যান্স ক্লাব বরাক উপত্যকা নামে একটি সমিতি তৈরি হয়। নন রেজিস্টার্ড, কোনো রেজিস্ট্রেশন হয়নি। আমরা বরাক উপত্যকার অনেকের সাথে যোগাযোগ করেছি। যেহেতু জুবিন গার্গ একজন সঙ্গীত শিল্পী, উনি কালচারাল সেক্টরের একজন বিশেষ ব্যক্তিত্ব, আসামের হার্টথ্রব। তো আমরা সাংস্কৃতিক জগতেরই অনেকের সাথে যোগাযোগ করেছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে, যাদের সাথে আমরা যোগাযোগ করেছি স্বতঃস্ফূর্তভাবে
তারা আমরা এক হয়ে প্রত্যেক বছর আমাদের ইচ্ছা জুবিন গার্গের জন্মদিবস এবং মৃত্যু দিবস দুটি অনুষ্ঠানে আমরা করব। বর্তমানে যেহেতু এই স্থান থেকে শিলচরের বিবেকানন্দ রোড আমরা এখন পূজা বাড়িতে বসে আছি, প্রেসমিট হচ্ছে, এই অঞ্চলেই যেহেতু কেন্দ্র, সেই অঞ্চলেই আমাদের আগামী 18ই নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানটা হচ্ছে ওনার জন্মদিবস উপলক্ষে। ওনার মৃত্যুতে আসাম তথা ভারতবর্ষের প্রতিজন সঙ্গীতপ্রেমী সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন, একই সারিতে আমরাও আছি, আমরা মর্মাহত। কাছাড়ে আবারও ভুয়া চিকিৎসক গ্রেফতার। কাছাড়ে মোট ধরা পড়ল 15 জন ভুয়া ডাক্তার। কাছাড়ে আবারও ভুয়া চিকিৎসক গ্রেফতার। কাছাড়ে মোট ধরা পড়ল 15 জন। কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করেছে কাছাড় পুলিশ। সোমবার সন্ধ্যায় সোনাই থানার পুলিশ নগরদীর গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, রাজুল হক প্রায় 15-16 বছর ধরে ববি হেলথ কেয়ার নামে একটি ফার্মেসি পরিচালনা করে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। অভিযোগ, তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা করতেন এবং এমনকি ছোটখাটো অস্ত্রোপচারও করতেন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাছাড় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে রাজুল হককে ভুয়া চিকিৎসক পরিষেবায় প্ৰদানের সময় হাতে নাতে গ্রেফতার করে। বলে মঙ্গল তাত ৰাজু হক লস্কৰ নামৰ এজন ব্যক্তি, তেখেতে ডক্টৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁলোকে পৰিচয় দি এখন ব্যক্তিগত প্ৰতিষ্ঠান আছে ববি হেল্থ কেয়াৰ বুলি, তাত তেখেতে চিকিৎসা কৰিছিলে আৰু তাতে তেওঁক হাতে নাতে ধৰা পেলোৱা হৈছিলে। আৰু তাত সেই প্ৰতিষ্ঠানতে কিছু তেওঁ কৰা প্ৰেছক্ৰিপশ্যন কিছু তাৰ পৰা আৰু অন্যান্য নথিপত্ৰসমূহ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এইজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ন্যায়িক হিৰাসতলৈ তেওঁক প্ৰেৰণ কৰা হৈছে। আৰু এই সন্দৰ্ভত সোনাই PS কেছ নম্বৰ 71/25 গোচৰটো ৰুজু কৰা হৈছে আৰু ইয়াক ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে। ডকুমেণ্টবিলাক ক'ৰ পৰা আহিছে? আমি এই সম্পৰ্কে এতিয়াও বিতংভাৱে আপোনালোকক দিব নোৱাৰিম, কাৰণ এইটো এটা দুষ্ট চক্ৰ আছে আৰু এইটো ক'ৰ পৰা হৈ আছে আপোনালোকে দেখা পাইছে যে আমি বিগত কিছুদিন ধৰি অবিৰতভাৱে এই দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে বা এই ভুৱা চিকিৎসকসকলৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আহিছোঁ। আৰু আমি আশা ৰাখিছোঁ যে এইটো যিটো চক্ৰ সেইটোক আমি সম্পূৰ্ণভাৱে উৎখাত কৰিব পাৰিম। এতিয়ালৈকে আমাৰ তদন্ত চলি আছে আৰু এই তদন্তৰ যেতিয়ালৈকে মানে কিমান অগ্ৰগতি হয় আমি পিছৰ পৰ্যায়ক্ৰমে আপোনালোকক জানাম। 2007-8 থেকে যে ও যে ফার্মেসিও চালাচ্ছে বা ডক্টরিও করছে, এটার জন্য যে সার্টিফিকেট দেওয়া আছে ড্রাগস কন্ট্রোলার বোর্ড থেকে, আপনারা কি এদের এগেইনস্টে অ্যাকশন? আমি এইটোৰ ওপৰতো আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যন ইতিমধ্যে আমাৰ অনুসন্ধান ইতিমধ্যে আমাৰ তদন্ত আৰম্ভ হৈ গৈছে আৰু আমি যদি কোনোবাই ইয়াত আওতাত আহে আমি নিশ্চয়কৈ তেওঁলোকৰ ওপৰতো আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। টোটাল নম্বৰ এতিয়ালৈকে আমাৰ 15 জনকৈ ভুৱা চিকিৎসক ইতিমধ্যে আমি কাছাৰ আৰক্ষীয়ে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আমাৰ এইটো শেষ নহয়, আমি এইটো কণ্টিনিউ চলি থাকিব। স্যার একটু মানে ডাক্তার কৰিছে সেই ডাক্তার একটু আপোনাৰ এই ড্ৰাগছৰ লগত জড়িত আছে এইটো আমি চাই লওঁ। কিছু নাম সেম নামৰ মানুহ এই হৈছে, মানে নামটো সেম নামৰ মানুহ ই হৈছে, তো সেইজন মানুহেই সেই ড্ৰাগছৰ ব্যৱসায় বা এনেকুৱা কোনোবা যদি লিংক থাকে এইখিনি বস্তু আমি যদি তদন্তৰ আওতাত আহে তেনেহ'লে সেইটোৰ ওপৰতো আমি কিছুদিন আগে ওর সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষকে বা শিক্ষিতকে দেখা গেছে পোস্টগুলো করেছে, আপনাদের এটা নিয়েও কোনো যাচ পড়তাল চলছে? আমি এতিয়া চাই আছো যে যদি সেনেকুৱা কিবা যদি আছে নিশ্চয়কৈ আমি তদন্তৰ আওতাত
কিন্তু এইটো কমপ্লিটলি সেপাৰেট থাকিব, কাৰণ কি এইটো যিটো সেকশন আমি বহাইছো সেইটোৰ তদন্ত ইয়াত চলিব, আৰু যদি এনেকুৱা কিবা ঘটনা আছে বা আছে আমি সেইটো চাম। স্যার আগতে স্যার ববি এটা মানে ক্লিনিক খুলি মানে চিকিৎসা চালাইছিল, তার পিছত এই বেবি করেছে, এই বিষয়ে আপনি কি বলছেন? রাইজের দল কাছাড় জেলার পক্ষ থেকে নবাগত এসএসপি পার্থপ্রতিম দাসকে সংবর্ধনা। রাইজের দল কাছাড় জেলার পক্ষ থেকে নবাগত এসএসপি পার্থপ্রতিম দাসকে সংবর্ধনা। মঙ্গলবার রাইজের দল কাছাড় জেলার পক্ষ থেকে জেলার নবনিযুক্ত সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে এক সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা প্রদান করা হয়। সাক্ষাৎকালে রাইজের দল পক্ষ থেকে জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর নেতৃত্বাধীন প্রতিনিধি দল কাছাড় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে জেলার বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান অসামাজিক কার্যকলাপ, মাদকদ্রব্য সেবন ও পাচার এবং জুয়া সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য এসএসপি মহাশয়ের হস্তক্ষেপ কামনা করা হয়। জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর জানান, রাইজের দল সমাজের প্রতিটি স্তরে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনের পাশে থেকে কাজ করতে প্রস্তুত। তিনি আরও আশা প্রকাশ করেন যে নবাগত এসএসপি মহাশয়ের নেতৃত্বে কাছাড় জেলা আরও নিরাপদ ও অপরাধমুক্ত হবে। উত্তরে এসএসপি পার্থপ্রতিম দাস সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন এবং জনগণের সহযোগিতায় মাদক ও অপরাধ বিরোধী অভিযান আরও জোরদার করার আশ্বাস দেন। তিনি বলেন, পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টাতেই সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজের দল কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর, রুবেল হোসেন বড়বুইয়া, মিনাল মজুমদার, সুনীত রাজ দাস, শাকিল বড়বুইয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ। এসে আমাদের কাছাড় জেলায় দায়িত্বভার সমঝে নিলেন, ওনাকে আজকে আমরা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করেছি রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে, এবং আমি অবগত করিয়েছি ওনাকে যে শিলচর শহরে অনেক অবৈধ কাজকাম বিগত দিন থেকে চলছে। এই শিলচর শহরে ড্রাগস ব্যবসায়ী রমরমা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন বিগত দিন থেকে, যার দরুন আজকে আমাদের ছাত্রছাত্রীরা এই ব্যাপার নিয়ে মানে ছাত্রছাত্রীরা নষ্ট মানে অবনতির পথে যাচ্ছেন। তাই আমি আমার মাননীয় পুলিশ সুপার এসপি মহাশয়ের দৃষ্টিগোচর করেছি। হ্যাঁ, উনি আজকে প্রেস মিটের কারণে আমাকে টাইম দিতে পারেননি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার রাইজের দলকে পূর্ণ সহযোগিতা করবেন। ধন্যবাদ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।